তো গাইস, তোমরা তো অনেকই মোবাইল প্লেয়ার দেখছো, বাট আজকে আমি তোমাদের এমন একটা মোবাইল প্লেয়ারের সাথে পরিচয় করে দেবো যার গেম প্লে দেখতে তোমরা বলবা 100% ও হ্যাকার। কিন্তু হ্যাকার না, ওর গেম প্লে দেখতে বলবা ও পিসি দা মুভমেন্ট করে, এত মারাত্মক লেভেলের মুভমেন্ট আর হেডশুট। তো গাইস চলো তোমাদের ওর সাথে পরিচয় করাই দেই। তার আগে আমি একটু তোমাদের ওর একটু গেম প্লে দেখাই, একটু ক্লিপ দেখাই যে কেমন হেডশুট মারে। এই যে দেখো ওর সামনে কিন্তু 1v4 সিচুয়েশন, সাইডটা হিপ ও একটা হেডশুট মারছে, আরেকটারে ও ভাই 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 মুখের সামনে আরেকটা 3 শুট দিছে, 3টা নাই। তো তোমরা এতটুকু ক্লিপ দেখে হয়তো বুঝতে পারছো ওই কতটা ভয়ানক লেভেলের প্লেয়ার। আর সবচেয়ে বড় কথা হলো ওই কিন্তু কোনো ভালো ডিভাইস দিয়ে খেলে না, ভালো বলতে লো না, মানে মোটামুটি একটা মিডিয়াম ডিভাইস দিয়ে খেলে। ডিভাইস কি ডিভাইস দিয়ে খেলে, কি সেটিং, সবকিছু আমি তোমাদের ভিডিও শেষে দেখাই দিতেছি। তার আগে চলো ওর সাথে একটু পরিচয় করাই দেই। হ্যাঁ স্ট্রাইক, কি অবস্থা, কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরও ভাই ভালো থাকি কেমনে, বাংলাদেশে তো মোবাইল প্লেয়ারের দামই নাই। আরে সেটা বুঝছি, আচ্ছা যাই হোক, তোমার একটা ট্রাই নেওয়ার জন্য আইছি। আমি একটা কাজ করি, দুজন হিপ প্লেয়ার ডাক দিই, তুমি একটা 1 vs 2 করো, ঠিক আছে? ভাই হাসাইলেন নাকি? 1 vs 2 তো ইজি করতে পারবো, আপনি আরো 2টা হিপ হপ ডাক দেন, 1 vs 4 করি। লুডিস ভাই কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা শোনো আনাস, এই যে স্ট্রাইক আছে না, ওর লগে একটা 1v2 করো তো। আর হ্যাঁ তোমরা কি করে ডিভাইভ দিও না, ঠিক আছে? লিওডিস ভাই আমি দুজনের লাগি খেলবো না, অগরে কোন আরো 2টা হিপ হপ ডাক দিতে। এই মিয়া, তুমি কি গাঁজা খাও নাকি? আমাকে 2 জনের লগাই তো পারবা না, আবার আইসো 4 জনের লগে খেলতে। আপনাদের তো আমার গেম প্লে সম্পর্কে ধারণা নাই, এর জন্য এরকম বলতেছেন। কাস্টমে আসেন তারপর দেখেন কেমন খেলি। এ হালাই শিওর মাল খায়, নালে কিভাবে 4টে হিপ আপে চ্যালেঞ্জ দেয়? আর মেয়ে তোমরা এত কথা কও কেন? ওই যদি খেলতে পারে খেলবো, সমস্যা কি? ওই কি ভাই পিসি প্লেয়ার? না না, ওই পিসি প্লেয়ার না, ফোন প্লেয়ার। লেডিস ভাই আপনিও আসলে 4টা হিপো প্লেয়ার ওর সাথে আরো একটা ফুল প্লেয়ার খেলবো। লল আমার হাসি পাইতাছে এই কথা ভাবলে। ওই যদি আমাদের 4টা মোবাইল প্লেয়ারের লগে জিততে পারে তাহলে আমার হিপ আপ আইডি ওরে দিয়ে দিমু। কি আমার এত বড় চ্যালেঞ্জ দিছো? আচ্ছা শুনো, তোমরা যদি আমারে হারাইতে পারো তাহলে আমি ফ্রি ফায়ার খেলাই ছেড়ে দিমু। আর মিয়া তোমরা কি শুরু করে দিলা? তোমাদের আছে একটা ট্রাই দেওয়ার লিগা, এই টাকা তো বেশি কথা কেউ না, তো আমি রুম বানাইলাম। আচ্ছা ঠিক আছে ভাই, রুম বানান। আরে হালার পুতিরে কুত্তার মতন লোল দিমু প্যাক কইরা। দিও দিও, সমস্যা নাই, কিন্তু মিয়া তোমরা 4 জন খেলবা, ফাললে আবার রিভাইভ দিও না। আচ্ছা ঠিক আছে, রিভাইভ দিমু না। তো গাইস রুম কিন্তু বানানো হয়ে গেছে। আমরা যদি প্লেয়ার গুলা দেখি তাহলে এখানে BD71 আরাফাত, যার লেভেল কিন্তু 79, লাইক হলো 50,000। তার মানে ওর কাছে কি আছে, সিজন 1 আছে। তো তারপর যদি আমরা আনাস অন ফায়ার, ওর কিন্তু লেভেল 75, লাইক হলো 48,000, ওর কাছে আছে হিপ হপ। এরপর যদি আমরা দেখি শাহরিয়ার, ওর কাছে আছে কি হিপ হপ আছে কিনা আমি জানি না, বাট আপাতত কিন্তু সিজন 3 পড়া রাখছে, লেভেল হলো 79, লাইক হলো 38,000। তারপরে যদি দেখি নীলু, ওর কাছে কিন্তু হিপ হপ, তারপরে সাকুরা ভাই 2টাই আছে, ওর কিন্তু লেভেল 78, লাইক হলো 58,000। আর যদি অপর প্রান্তে আমরা স্ট্যাকের আইডি দেখি, ওর কিন্তু লেভেল মাত্র 55, ওর কাছে তেমন একটা ভালো গান স্কিনও নাই। আর এই কাস্টমটা কিন্তু গান স্কিন নদী বানাইছি। যদি আমরা ক্লাস স্কোয়াডে দেখি, ওর হেডশুটের বাপ রে বাপ 85। তো যাই হোক, কাস্টম কিন্তু শুরু হয়ে গেছে, দেখা যাক এই প্লেয়ারটা কেমন খেলে। আর হ্যাঁ এটা কিন্তু স্ক্রিপ্টেড ম্যাচ না, এই জায়গায় স্ক্রিপ্টেড করে আমার কোনো লাভ নাই। ওর নিয়ে আমার ভিডিও বানানোর একটাই কারণ, ভাই ওর গেম প্লে আমার ভালো লাগছে। তো ভাই যদি এরকম ভালো গেম প্লে কইরা সাপোর্ট না পাই, তাহলে তো ভাই ওরে ভাই ওর ওয়ান ট্যাপ মেরে দিছে, ওরা কিন্তু তার মানে ভালো খেলে। যদি এরকম ভালো গেম প্লে করে সাপোর্ট না পাই, তাহলে তো ভাই মানে আর ফ্রি ফায়ার গেমটা থাকার থেকে না থাকাই ভালো। তো গাইস এখন থেকে আমরা ভাবছি শুধু নিজের জন্য ভিডিও বানানো হইব না, অডিয়েন্স যে আমাদের জন্য ভিডিও দেখে কষ্ট কইরা তাদের লাভটা কি, তো তাদের জন্য কিছু করা দরকার। তো গাইস আজকে আমি আপনাদের ওয়ানএসবি সম্পর্কে বলতে চাই, যে বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলতেছে, এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য তাদের প্রিয় দলকে সমর্থন করার সুবর্ণ সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। স্কোর উপর ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এখানে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ অনেক কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। তাছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনার যা খুশি আপনি তা বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড লিউ গেম ব্যবহার করলে আপনি প্রথম ডিভিজনে 24,000 টাকা পর্যন্ত পাবেন। আপনি সহজে পেটিএম, বিকাশ, রকেট, নগদ ও অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জিতা টাকা আপনি তুলতে পারবেন। তাহলে দেরি কিসে, পিন কমেন্টে তাকে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে এখন রেজিস্টার করুন, অথবা গুগলে অনেকবার সার্চ করে রেজিস্টার করুন। রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড লিউ গেম ব্যবহার করুন এবং মুরাদ জিতু। লাভটা কি, তো তাদের জন্য কিছু করা দরকার। এই জন্য কিন্তু এখন থেকে আমরা ভাবছি যে মাঝে মধ্যে কিছু টুর্নামেন্টের আয়োজন করবো। আর আমরা আমাদের একটা মেইল খুলবো, যে মেইলের মধ্যে তোমরা তোমাদের ভিডিও পাঠাইবা, তোমাদের পিসি প্লেয়ার হোক, স্নেপার প্লেয়ার হোক, যাই হোক, তোমাদের ভিডিও পাঠাইবা, যার গেম প্লে ভালো লাগবে তারে ট্রাইআউট নিবো। ট্রাইআউট নেওয়ার পরে তোমাদের ভিডিও আমরা ইউটিউবে আপলোড করবো, প্লাস তোমার ইউটিউব চ্যানেলও মেনশন করে দেখাই দিব। আর এই যে চ্যানেলটা দেখতে পারতেছো, এইটা কিন্তু স্ট্রাইক জর্ডের চ্যানেল। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো না, গিয়া প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আসো। ডেসক্রিপশন এবং পিন কমেন্টে কিন্তু ওর চ্যানেলের লিংক আমি দিয়ে দিলাম। তো দেখা যাক এই জায়গার মধ্যে স্ট্রাইক কি করে। তো ও ভাই ওই কিন্তু এক রান হাইরা গেছে, তার মানে ইনিমিগুলো কিন্তু খারাপ না, ওরা ও
ওয়ান ট্যাপ ভাই, বলতে না বলতে ওয়ান ট্যাপ মাইরা দিছে। আর ওর সেটিং, ওর ডিভাইস সবকিছু কিন্তু তোমাদের আমি দেখাই দিব মনে। ও ভাই, ওর সামনে কিন্তু একটা নিমেছে, এটা ও হেডশুটের সাথে বডি শট দুইটা একদম মিক্সিং এ লাগছে। তো এই জায়গার মধ্যে ওরা কি মারতে পারবে একটা ও 60 একটা ওয়ান ট্যাপ। তার মানে ওইখানে আর মাত্র দুইজন আছে, দুইজনের লাগে পারবে কিনা দেখা যাক। একটা ওয়ান ট্যাপের চেষ্টা করছে, বাট ওয়ান ট্যাপ লাগে নাই। তো দেখা যাক এই জায়গার মধ্যে স্ট্রাইক কি রাউন্ডটা বাইর করে আনতে পারে নাকি হাইরা যায়। এ ভাই, ওই কিন্তু একটু ভাইসা গেছে গা। তো স্ট্রাইক ভার্সেস দুইজন ওল্ড প্লেয়ার, কি মনে হয় গাইস তোমাদের কি মনে হয় যে কে কারা জিতবো? তো স্ট্রাইক ভার্সেস দুইজন ওল্ড প্লেয়ার। ও রে, একটাই নিচে পড়ে গেছে গা, তার মানে একটা ইলিমিনেট হয়ে যাবো গা। আর মাত্র একজন আছে 1v1, আশা করি একজন স্ট্রাইক ইজি মেরে দিতে পারো। দেখা যাক, ওদের মধ্যে কিন্তু সেই লেভেলের ফাইট দিতেছে, কেউ কাউরে পিক দিতেছে না। ওই অনেক গোলাল ফলাইতেছে, স্ট্রাইক অনেক গোলাল ফলাইতেছে। তো দেখা যাক, ও হো হো, ওয়ান ট্যাপ বলার সাথে সাথে আবার ওয়ান ট্যাপ মাইরা দিছে। তো এবার চলে আসলাম তৃতীয় রাউন্ডে মিলের মধ্যে। তো দেখা যাক এইখানে স্ট্রাইক কেমন খেলা দেয়। স্ট্রাইক কিন্তু মারার চেষ্টা করতেছে, বাট মুভমেন্ট কিন্তু সেই লেভেলের মুভমেন্ট। বাট স্ট্রাইককে যেমন যাইতা ধরছে, মনে হয় না স্ট্রাইক বাঁচবো। স্ট্রাইকটা কিন্তু মাইরা দিছে, তার মানে কিন্তু স্ট্রাইক 2 রাউন্ড হাইরা গেছে। আর হইলো সিজন 1-2, ওরা কিন্তু 2 রাউন্ড জিতে গেছে। তো দেখা যাক এই রাউন্ডের মধ্যে স্ট্রাইক কি রিভেঞ্জ দিতে পারে নাকি এই রাউন্ডের মধ্যে ভাড়া খায়। তো এইদিকে কিন্তু শাহরিয়ার ভাই, উনি কিন্তু আগে যাইতাছে। তো ওনার কাছে ওরে ভাই রে ভাই, একটা হেডশট মারছে, মানে ওয়ান ট্যাপ 198 লাগছে। তো যাই হোক, স্ট্রাইকের মুভমেন্ট কিন্তু ভাই মারাত্মক লেভেলের ফাস্ট। তো এই জায়গার মধ্যে ওরা যেমনি বেইরা ধরছে, এই জায়গা থেকে বাড়িতে পারবো কিনা। ওরে ভাই, ওরা কিন্তু গোলাল স্পিড প্রচুর ফাস্ট, এটা বলতো পুরো পিসি প্লেয়ারদের মতন। ওই কোনো ফোন প্লেয়ার না, পিসি প্লেয়ার। ও একটা ওয়ান ট্যাপ মারছে আরেকটারে। ওরে ভাই, আর একটা বলতে না বলতে ওয়ান ট্যাপ মেরে দিছে ভাই রে ভাই, কি লেভেলের ওয়ান ট্যাপ একিউরেসি, একদম মারাত্মক, একদম নেক্সট লেভেলে পুরো পিসি প্লেয়ারদের মতন। তো দেখা যাক বাকি যে দুজন এনিমি আছে ওদের মারতে পারে কিনা। ওদের কিন্তু মারার চেষ্টা করতেছে, বাট মারতে হবে স্ট্রাইকার, নাহলে কিন্তু স্ট্রাইক বিপদ করে দেবো গা, পরপর 3টা রাউন্ড হেঁটে দেবো গা। তো স্ট্রাইক কিন্তু ভাই যথেষ্ট চেষ্টা করতেছে, জানলা দেওয়া বাড়িলো। ওরে ভাই রে ভাই, জানলাটা বাড়িলো আর একটা মারলো সাথে সাথে ওয়ান ট্যাপ। তো লাস্ট একটা নিমে আছে, তোমাদের কি মনে হয় স্ট্রাইক কেটার ওয়ান ট্যাপ দিতে পারবো নাকি পারবো না? তো এটা আমি জানি মনে স্ট্রাইক। ও ভাই, স্ট্রাইক কিন্তু চেষ্টা করতেছে ভাই, স্ট্রাইকের মুভমেন্ট দাও না, পুরো পিসি প্লেয়ারদের মতো। লাস্ট নিমি, ও হো হো, ওয়ান ট্যাপ, লাস্টের দ্বার ওয়ান ট্যাপ। ভাই কি লেভেলের একটা প্লেয়ার হইলে ফোন দিয়ে এরকম গেম প্লে করতে পারে, তোমরাই বলো। টিকটকে দ্বারা 5 দিন 7 দিন লাগায় 2-1 হেডশট মারা ওয়ান ট্যাপ মেরা ভিডিও বানায়, তোমরা তাদের কি লাখ লাখ ফলোয়ার বানায় দাও। বাট এইসব প্লেয়াররা যারা অনেক ভালো খেলে, তাদেরকে তোমরা কোনো সাপোর্টই দাও না ভাই, কেন এটা আমি বুঝি না। আসলে বাংলাদেশের অডিয়েন্সরা কি চায় এটাই, মানে ভাই এরকম গেম প্লে থাকার পরও এই প্লেয়াররা কেউ চিনে না। তো সেই জন্য কিন্তু আমি ভিডিওটা বানাইলাম। তো দেখো দেখা যাক এর মধ্যে কি করে। আমার মনে হয় না স্ট্রাইক এই জায়গা থেকে বাইকটা দিতে পারবো, কারণ ওরা সাইড দিক থেকে একদম বেরা ধরছে, ডাইনে বামে সাইড দিক থেকে। ওরে ভাই দেখো, ডাইনে বামে মানে একদম সাইড দিক থেকে ওর কিন্তু মুভমেন্ট অনেক ফাস্ট, যার কারণে বাইকটা এসে পড়ছে। তো দেখা যাক, ও একটা হেডশট মারছে, একটা ছোট হেডশট। তো মনে হয় না এই রাউন্ডে কিছু একটা করতে পারবো। ওরে ভাই, বলার লগে লগে ওয়ান ট্যাপ ভাই রে ভাই, ভাই তুই সেরা। যাই হোক, এইবার সামনে একটা নিয়ে ওয়ান ট্যাপ না, এটা ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতেছে, বাট ওয়ান ট্যাপ লাগে না। আরে ভাই রে ভাই, কি মুভমেন্ট দেখো না ভাই, ওরে পুরো খুঁজে পাইতেছে না। যাই হোক, এবার দেখা যাক স্ট্রাইক কি করে। স্ট্রাইক ও হেডশট মারছে, বাট সেই লেভেলের ড্যামেজ দিছে, ওরে কিন্তু একটা সেই লেভেলের ড্যামেজ দিছে। বাট আমার মনে হয় না, সম্ভব না। স্ট্রাইক এই রাউন্ড 100% হারছে, কারণ দেখো ওরে যেমনি বেইরা ধরছে, ওর এইচপিও নাই, একদম এইচপি কম। এইচপি যাই মোটামুটি বাড়াইলো। তো দেখা যাক এই রাউন্ডটা মনে হয় না জিততে পারবো, আমি 100% শিওর এই রাউন্ডটা স্ট্রাইক হাইরা দেব। তো তারপরে দেখা যাক স্ট্রাইক কি করে। ভাই যা মারে তাই রেড ডট, দেখো না এরকম প্লেয়ার, একটা ফোন প্লেয়ার যা মারতেছে তাই রেড ডট। তোমাদের মনে হতেছে হ্যাকার বা প্যান ইউজ করে, আসলে এরকম কিছুই নয়, অনেক ভালো খেলে। ও একটা নক করে লাইছে, তার মানে 1v2 একটা সুযোগ আছে ম্যাচটা বাইর করার। দেখা যাক বাইর করতে পারে কিনা 1v2 কি বাইর করতে পারবো গাইস? তোমাদের কি মনে হয় স্ট্রাইক কি 1v2 বাইর করতে পারবো? 1v2 বাইর। ওরে ভাই, ওরে যেমনি বেইরা ধরছে, আল্লাহ শেষ মনে হয়। না বাইচে পড়ছে। ওরে ভাই, ওয়ান ট্যাপ ট্রাই করে বুকের সামনে থেকে ডেটা গোল দিয়া। আরে বাপ রে বাপ, কি লেভেলের গেম, কি লেভেলের কনফিডেন্স থাকে একটা প্লেয়ার মুখের সামনে থেকে এরকম অবস্থায় এরকম পরিস্থিতিতে ওয়ান ট্যাপের চেষ্টা করে। যাই হোক, স্ট্রাইক ভাই, স্ট্রাইকের কিন্তু অবস্থা খারাপ। এনিমিগুলা কিন্তু ওরা সুযোগই দিতেছে না ভাই, মারার কোনো সুযোগই দিতেছে না। লাস্ট 2টা এনিমি স্ট্রাইক এটা দেখছে। ও হো হো, ওলাই মেডিকেট করতেছিল, ওয়ান ট্যাপ মেরে দিছে। লাস্ট এনিমি স্ট্রাইক মার দিব। ভাই কোন জায়গার খেলা, কই নিয়ে আসলি স্ট্রাইক? আরে ভাই তুই কি খেলা চাইলি এটা? লাস্ট একটা নিমি, লাস্ট স্ট্রাইক কি পারবো? বাট ওয়ান ট্যাপের চেষ্টা করতেছে, ওয়ান ট্যাপ লাগতেছে না ভাই। ওই যদি হ্যাকার হইতো তাহলে কিন্তু একটা শিওর হেডশট লাগতো, বাট দেখতেছে ওই কিন্তু একদম ফেয়ার প্লেয়ার। আর মাঝে মধ্যে এরকম হয়,
গাইস আরে ভাই খেলা শেষ ছিল বাট ম্যাচটা কে জিতলো ম্যাচটা দেখা যাক স্ট্রাইক রাউন্ডে দিয়ে দিছে তো আমরা এখন আসা বলছি পরবর্তী রাউন্ডে দেখা যাক এই রাউন্ডের মধ্যে স্ট্রাইক কি করে ওর সামনে একটা এনিমি ও একটা নেট নাই আচ্ছা নেট চলে গেছে নাকি একটা আচ্ছা যাই হোক 1v3 তাহলে একটা যেহেতু নেট নাই এই তোর সামনে কিন্তু একটা সিজন 1 কিন্তু ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতেছে বাট স্ট্রাইকে কিন্তু ওয়ান ট্যাপের চেষ্টা করতেছে বাট সেই লেভেলের মুভমেন্ট ওরা কিন্তু একদম চোখই দেখতেছে না ও হো ভাই এই পুলায় মারলেই মাথায় লাগে এগুলো কি রে কেমনে সব ও ভাই ওয়ান ট্যাপ কি খেলা দেখাইতেছে পাগলা একদম পুরো মাথার মধ্যে যা মারতেছে তাই একদম রেড ডট এখন কিন্তু 1v2 সিচুয়েশন ওর কাছে কিন্তু মনে হয় 1v2 সিচুয়েশন তেমন কোনো ব্যাপার যাই হোক তারপরে দেখা যাক 1v2 পারে কিনা তো এইবার কিন্তু না এই যে সিজন 1 বা এই সিজন 1 আর 2 ওই প্লেয়ারটা কিন্তু ভালো খেলে খারাপ না দেখছো কি বললাম এই প্লেয়ারটা কিন্তু ভালো খেলে মানে বলার সাথে সাথে কিন্তু একটা ওয়ান ট্যাপ মেরে দিছে তার মানে বুঝতে পারতেছো ইনিমিগুলা কিন্তু কোনো নরমাল সিজন 1 2 না ওরা কিন্তু সবগুলো ভালো প্লেয়ার তো রাউন্ড হয়ে গেছে 3-3 দেখা যাক স্ট্রাইক রাউন্ডের মধ্যে কি করে তো গাইস তোমাদের কি মনে হয় রাউন্ডটা কে জিতবো ও ভাই পরপর 2 রাউন্ডে 2টা দাদা গুলো ওয়ান ট্যাপ মেরে দিছে ভাই এই পলাই তো হুদুদি কয় নাই অল্লাহ জিততে পারলে দাদা ইয়া দিয়ে দিব মানে হিপো বাড়ি দিয়ে দিব ওই কিন্তু বলছিল তার মানে বুঝতে পারতাছো ওদের গেম প্লে একদম সেই লেভেলে তো দেখা যাক এই রাউন্ডের মধ্যে স্ট্রাইক কি কামব্যাক করতে পারে কিনা ও হো ওয়ান ট্যাপ মেরে দিছে একটারে এখন কিন্তু আর মাত্র 3 জন আছে 3 জনের লাগে আশা করে পাইরা যাবো কারণ এই জায়গার মধ্যে একটা নেট নাই খেলা কিন্তু 1v3 হইতাছে একটা নেট গেছে নাকি ব্যাক দিয়ে দিছে এটা কিছু বুঝলাম না বাট দেখা যাক এখন ওই খেলাটা কি করে কতটুকু ঘুরাইতে পারে কতটুকু কামব্যাক করতে পারে স্ট্রাইক ভাই বলতেই তুই একটা ফোন প্লেয়ারের মধ্যে একটা বেস্ট মোবাইল প্লেয়ার ওই হারও যদি বড় কথা না বাট যেই খেলাটা দেখাইলো এই 2-3 রাউন্ডে মানে একদম ভাই নেক্সট লেভেলের ও হেডশুট একটা ছোট লাগছে একটা 51 হেডশুট তারপরে বাট মারার চেষ্টা করতেছে এই জায়গার মধ্যে কিন্তু লাগতেছে না আর স্ট্রাইকের অবস্থা কিন্তু খুবই খারাপ ভাই রে ভাই এই নীলু ভাই কিন্তু ভালো খেলতেছে মানে 5 রাউন্ড জিতে গেছে গা স্ট্রাইক কি আর পারবো না কামব্যাক করতে নাকি ওর গেম প্লে অতটুকুই ছিল কি হইলো ভাই স্ট্রাইক কিন্তু কামব্যাক করতে পারতেছে না পরপর 3 রাউন্ড হেরে গেছে স্ট্রাইকের ম্যাচ জিততে হইলে এই রাউন্ডটা কিন্তু বাইর করা লাগবে এবং কি একটা ভয়ানক লেভেলে গেম প্লে দেওয়া লাগবে তার সাথে সাথে কিন্তু একটা ওয়ান ট্যাপ মেরে দিচ্ছে বাট নেট সার্ডার মারছে খেলা কিন্তু 7 রাউন্ড হইতাছে মানে 13 রাউন্ড হইতাছে ও ভাই আরেকটা ওয়ান ট্যাপ তার মানে যারা জিতবো 7 রাউন্ড তারা জিতে দেবো তো ওরা কিন্তু 5 রাউন্ড জিতে গেছে আর মাত্র 2 রাউন্ড লাগে তো দেখা যাক ও ওয়ান ট্যাপের চেষ্টা করতেছে বাট ওয়ান ট্যাপ লাগতেছে না ওয়ান ট্যাপ কি লাগবে এই জায়গায় এই ইনিমিটার কিন্তু স্ট্রাইক অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে বাট ওয়ান ট্যাপ মারতে পারতেছে না ওই অতিরিক্ত গোলাল ফালায় মানে ওই হিপ প্লেয়ার কি দেখা যাক ও ওয়ান ট্যাপ মারছে অবশেষে বাট 2টা বডি শট মারার পরে এই জায়গায় কিন্তু স্ট্রাইক প্রমাণ করে দিচ্ছে হ্যাকার না ও যদি হ্যাকার হইতো তাহলে ওর যে 2টা বডি শট লাগছে ওইগুলো কিন্তু মাথার মধ্যে গিয়ে লাগতো তো লাস্ট একটা এনিমি আশা করি স্ট্রাইক মাইরে দিব তাহলে কিন্তু রাউন্ড 4-5 হয়ে যাইবো তো গাইস লাস্ট একটা এনিমি এটা কিন্তু মারতে স্ট্রাইক কিন্তু হিবিজিবি খাইতাছে এখানে মূলত যে এনিমিটা আছে ওই কিন্তু অতিরিক্ত পরিমাণ গোলাল ফালাইতাছে যার কারণে কিন্তু স্ট্রাইক ওর মাথায় দেখতাছে না যাই হোক স্ট্রাইক দেখা যাক লাস্ট পর্যন্ত ওরে মারতে পারে কিনা বাট ও আমার নেট সমস্যা নাকি কেমনে কি মারলো কিছু বুঝলাম না বাট দেখলাম হঠাৎ করে হেডশুট তো এখন দেখার পালা এই রাউন্ডটা কারা জিতে স্ট্রাইক জিতবো নাকি হিপ হপ প্লেয়াররা জিতবো যদি হিপ হপ প্লেয়াররা জিতে যায় তাহলে কিন্তু স্ট্রাইকের খুবই অবস্থা খারাপ হয়ে যাবো কারণ তাহলে ম্যাচটা হারার সম্ভাবনা বেশি থাকবো যেহেতু 7 রাউন্ড জিতলেই খেলা শেষ তো স্ট্রাইক কিন্তু ও ভাই সেই মুভমেন্ট করে ভাই একদিকে গোলাল ফেলে 4টা পরে একসাথে মানে একটা গোল দেখছো একটা শুট করে 3-4টা গোলাল একসাথে পরে বাট সেই জোস মুভমেন্ট তো যাই হোক দেখা যাক এই জায়গার মধ্যে স্ট্রাইক কিন্তু ও হো ওয়ান ট্যাপ পাইরে দিছে একটারে দেখা যাক ও নেট নাই ওই এটা তো প্রথমে 3 নেট নাই ও আরেকটা মাইরে দিছে ভাই লাস্ট একটা এনিমি লাস্ট এটা মারবো ও হো হো বাট বুঝলাম না ও কি নেট নাই নাকি 2টার মতো নেট গেছে গা আচ্ছা দেখি তো ওদের কি সত্যি সত্যি নেট গেছে গা নাকি আরাফাতের নেট নাই আনাসন ফায়ার নেট নাই শাহরিয়ার নেট নাই শুধুমাত্র নীলুয়ার নেট আছে এটা কোনো কথা ওদের কি নেট নাই নাকি ওরা ব্যাগ দিয়ে দিছে বুঝলাম না নেট না থাকলে তো একজনের থাকবো না বা 2 মানে পুরো 3 জনই ব্যাগ দিয়ে দিছে তার মানে ওরা ব্যাগ দিয়ে দিছে মাইর খেয়ে ব্যাগ দিয়ে দিছে তো দেখা যাক এই জায়গার মধ্যে স্ট্রাইক কি করে যেহেতু নেট নাই ও ভাই নীলু ভাই কিন্তু ওয়ান ট্যাপ মেরে দিছে তো গাইস আমি কিন্তু স্ট্রাইকটা বুকিং দিয়ে বলে দিছি ব্যাগ দেওয়ার জন্য কারণ আমি কাস্টমারতে ব্যাগ দিয়ে দিছি আর স্ট্রাইকের যে লাস্ট একটা ওয়ান ট্যাপ দিছি স্ট্রাইক রে এই যে নীলু ভাই দিল এটা কিন্তু পিছের থেকে দিছে ওই কিন্তু দেখে নাই আর এই কাস্টমারের কোনো মানে নাই যেহেতু ব্যাগ দিয়ে দিছে বাট ওদেরকে আমি ধরতেছি ওরা কোন কারণে ব্যাগ দিল লিওডিস ভাই ওরা কাস্টমারতে ব্যাগ দিল কেন আর আমিও তো জানি না হঠাৎ করে ব্যাগ দিল কেন কাস্টমার থেকে আচ্ছা দাঁড়াও তো ওদের অ্যাড দিই এই যে নীলু ভাইয়ের অ্যাড দিলাম আচ্ছা আরেকটা কো আর কে না আনাস কই এই যে আনাস গিয়ে রয়েছে সোশ্যাল আইসিলেন্ট মানে ওইখান থেকে এসে সোশ্যাল আইসিলেন্ট গিয়ে রয়েছে আচ্ছা এই নীলু ভাই
কাস্টমার তো ব্যাগ দিলেন কেন? ভাই কাস্টম থেকে আমি ব্যাগ দেই নাই তো। ওহো, আপনি তো ব্যাগ দেন নাই। এ হ্যালো আনাস, কাস্টমার তো ব্যাগ দিলা কেন? এ লিউডিস ভাই, আপনি কি হ্যাকারের লাগে কাস্টম খেলতে কইছেন নাকি? হালার পুতে যা মারে তাই রেড শট। আরে না, ওই হ্যাকার না, ফেয়ার প্লেয়ারই, বাট ভালো খেলে। আরে মিয়া, তোমার কি মাথার সমস্যা আছে মিয়া? কাস্টমার যে কারণে কি ব্যাগ দেয়া দেয়? পুরাটা ম্যাচ শেষ হইতে দাও। আর ওই কি আর হ্যাকার, ও একটা ফোন প্লেয়ার। ভাই ওই যদি সত্যি ফেয়ার প্লেয়ার হয়ে থাকে তাহলে আমি ওর বিগ ফ্যান, সেই খেলা দিছে বলাই। না আসলে ওই অনেক ভালো খেলছে। এ হ্যালো নীলু ভাই, তুমি না বলার হিপো বাইডি দিয়া দাও। আরে ভাই কাস্টম কি হারছে নাকি? হারলে দেখা যাইতো। যাই হোক, তুমি ভালো লাগছো তো গাইস। আবারও বলে দিই, তোমরা যারা স্টেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, দেখো ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে, তোমরা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা তোমাদের মধ্যে ভালো খেলো, অবশ্যই আমার মেইল আছে, মেইলের মধ্যে তোমাদের গেম প্লে তোমরা আপলোড করতে পারো। আমার মেইল করে দিলে আমি যাদের গেম প্লে ভালো লাগবো তাদেরকে নিয়ে ইউটিউবে ভিডিও বানাবো। তো এখন বলি, স্টেক কি ফোন দেখালে? ওই কিন্তু খেলে আইফোন 8 প্লাস দিয়া। এই যে দেখো, এটা কিন্তু সেটিং সেন্সিটিভিটি এবং কি কাস্টম এইচডি। আর ওর থেকে আমি একটা হোয়াটসঅ্যাপে ভিডিও নিছি। মূলত কোন ভিডিওটা নিছি, ওই যে ফোনে খেলছে এটার সম্পূর্ণ প্রুফ দেওয়ার জন্য। কারণ ভাই এখানে তোমাদের মধ্যে অনেকে আছে হয়তো খেলা থেকে বিশ্বাস করবে না, ভাবতে পারো ওই পিসি প্লেয়ার, বাট আইফোন 8 প্লাস দিয়াও ওই যে লেভেলের গেম প্লে দেখাইছে, এক কথা বলতে গেলে ভাই নেক্সট লেভেলের। আর এই যে দেখো, ওই যে ফোনে খেলছে এটা কিন্তু সম্পূর্ণ প্রুফ দিয়ে দিছে। এই যে সেটিং মিটিং দেখো, এই যে এখানে কিন্তু আমরা বলছে ভাই আমি একদম সম্পূর্ণ প্রুফ দিয়ে দিলাম। এই জায়গাগুলা, এগুলা কিন্তু এই জায়গা বিশেষ করে রাউন্ডটা সেই ছিল, পর সাইডের রোমান্টিক মেরে দিছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। স্ট্যাকের গেমপ্লে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিও।